আমরা রিসেন্ট টাইমে একটা জিনিস খুব কমনলি শুনি সেটা হইতেছে পার্সোনাল ব্র্যান্ডিং। মানে আমি একটা ব্র্যান্ড তৈরি করতে হবে। আমাকে Facebook এ একটা ভিডিও দিতে হবে যে আমি এখন বিশাল সেটআপের মধ্যে একটা ভিডিও বানাইতেছি। এরকম ভিডিও বানাইতে হবে অথবা LinkedIn এর মধ্যে ভিডিও দিতে হবে। YouTube এ একটা চ্যানেল খুলে ফেলতে হবে। Facebook এ একটা পেজ খুলতে হবে। এই তাবু জিনিসপত্র নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং মানে কি? এটার একটা আমার পার্সোনাল ডেফিনিশন আছে। সেই ডেফিনিশনটা হইতেছে এরকম, পার্সোনাল ব্র্যান্ডিং মানে হইতেছে আমি যে সমস্ত মানুষজনের সাথে কানেক্টেড, সেই সমস্ত মানুষ আমার কথাটা তাদের মাথায় থাকে কিনা। বা যখন আমি আমার একটা এক্সপার্টিস এরিয়া আছে বা এক্সপার্টিস একটা কাজ আছে, সেই কাজটার নিড যখন ওই মানুষটার কাছে থাকে, তখন সে কি আমার কথা মনে পড়ে কিনা। এরকম একটা জিনিসের জায়গাতে যদি আমি চলে যেতে পারি, তখন মোটামুটি বোঝা যেতে পারে যে এটা পার্সোনাল ব্র্যান্ডিং এর আমি একটা জায়গা পর্যন্ত চলে গেছি। তার মানে নিজের একটা আইডেন্টিটি যদি কোনভাবে করা যায়। ইট ডাজ নট মিন যে একটা Facebook এ পেজ খুলতে হবে, YouTube এ একটা চ্যানেল খুলতে হবে, সেলিব্রিটি হইতে হবে, সবাই লাখ, লাখ ফলোয়ার থাকতে হবে। এইটার মানে কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং না। আমার আমার কাছে মনে হয় ওইটাও একটা পার্সোনাল ব্র্যান্ডিং, বাট ইন জেনারেল সবার জন্য এই টাইপের জিনিসপত্র সাস্টেইনেবল না এবং এই জিনিসপত্র করতে যেয়ে দেখা যায় যে তার লাইফের অ্যাকচুয়াল যে জিনিস সেটা থেকে সে সরে যায়। আমি আজকে যে জিনিসটা নিয়ে কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে কেউ যদি ডেভেলপার হয় বা টেকনোলজি ফিল্ডে কোন একটা মানুষ হয়, সে তার পার্সোনাল ব্র্যান্ডিংটাকে কিভাবে মেইনটেইন করতে পারে। এইটার উপায়টা আমার কাছে মনে হয় যে খুবই সহজ। সেটা হচ্ছে ফার্স্ট থিং ফার্স্ট, অবশ্যই ২ টা জিনিস থাকা দরকার। GitHub এ একটা প্রোফাইল থাকতে হবে, LinkedIn এ একটা প্রোফাইল থাকতে হবে। LinkedIn প্রোফাইলের ভেতরে খুব চমৎকারভাবে তার প্রোফাইল পিকচারটা থাকা দরকার, টাইটেলটা ঠিকঠাক মতো থাকা দরকার, একটা ভালো কভার ফটো থাকা দরকার, অ্যাবাউট মি সেকশনটা ঠিকঠাক মতো থাকা দরকার এবং কেমনে একটা ভালো LinkedIn প্রোফাইল বানাইতে হয় এটা YouTube এ শত ভিডিও আছে। যেকোনো একটা ভিডিও দেখে আমি LinkedIn প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজায় ফেলবো এবং আমি যদি এরকম একটা পারসন হই যে চাকরি-বাকরি খুঁজতেছি ওয়েব ডেভেলপার হিসেবে, তাহলে অবশ্যই আমার যেটা করতে হবে যে আমি ডে টু ডে বেসিস এ যা শিখতেছি সেটা ছোট করে সামারি আমি LinkedIn এর ভিতরে পোস্ট করতে থাকবো। আমি লাইক কমেন্ট পাই কি পাই না এটা নিয়ে অত বেশি চিন্তা ভাবনা করার কোনো কিছু নাই। আমার কাজ হইতেছে LinkedIn এর ভিতরে কনসিস্টেন্টলি পোস্ট করতে থাকা। এটার কারণ হচ্ছে তুমি যখন কোনো একটা জায়গাতে জব বা ইন্টার্নশিপ এর জন্য এপ্লাই করবা, মোস্ট লাইকলি তারা কিন্তু তোমার LinkedIn প্রোফাইলটা ভিজিট করে দেখবে এবং যখন দেখবে তুমি কন্টিনিউয়াস লার্নিং এর ভেতরে আছো, তুমি লেটেস্ট টেকনোলজি নিয়ে শিখতেছো, তখন কিন্তু একটা পজিটিভ ইমপ্রেশন তোমার জন্য তৈরি হবে। এই লেখার ক্ষেত্রে আমরা কমন যে মিস্টেকটা করতে থাকি সেটা হইতেছে জাস্ট ChatGPT কাছ থেকে কপি পেস্ট করে বসায় দেই। ফরমেটটাও ঠিক করি না, কি লিখছি না লিখছি আমি নিজেও পড়ে দেখি না, একগাদা গার্বেজ প্যারাগ্রাফ দিতে থাকি, এইটা না। তুমি ChatGPT এর হেল্প অবশ্যই নিতে পারো। তবে সেই জায়গাটাতে তোমার নিজস্বতাটা যাতে থাকে এবং লেখাটা এমনভাবে লেখা উচিত যাতে এটা পড়তে কারোর মনে ইচ্ছা হয় বা মনে হয় যে বা তোমাকে যদি আমি ওই লেখাটা দিতাম তুমি নিজে একটু পড়ার কথা চিন্তা করতা যে না আসলে তো লেখাটা সুন্দর হইছে, আসলে লেখার ভিতরে মিনিংফুল কোনো কিছু একটা আছে। তুমি সপ্তাহে চাইলে ৩ টা থেকে ৪ টা পোস্ট অবশ্যই দিতে পারো এবং সেতে যদি তুমি কনসিস্টেন্টলি পোস্ট করতে থাকো আমার কাছে মনে হয় যে এইটার মাধ্যমে তোমার কিন্তু একটা পার্সোনাল ব্র্যান্ড দাঁড়ায় যেতে পারে এবং আরেকটা কাজ করতে পারো। সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর একটা নেক্সট লেভেল। ধরো তুমি চাকরি-বাকরি খুঁজতেছো। তোমার কাছে মোটামুটি ধরো ৫ টা থেকে ৬ টা কোম্পানির একটা লিস্ট থাকা দরকার এবং যে কোম্পানিগুলোতে তুমি ফিউচারে কাজ করতে চাও, সেই কোম্পানির জুনিয়র ডেভেলপার বা সিনিয়র ডেভেলপারের সাথে তুমি LinkedIn এ কানেকশন বিল্ড করতে পারো। ওই কোম্পানিতে কি ধরনের কাজ হচ্ছে সেটা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারো। কোন টেকনোলজি ওরা ইউজ করে, কোন টেকনোলজি ফ্রেমওয়ার্ক ইউজ করে, এআই এর যুগে ওরা কি এআই টুল ইউজ করতেছে। অ্যাজ এ কিউরিয়াস পারসন তুমি তার কাছ থেকে জানার কথা চেষ্টা করতে পারো এবং তারা যে সমস্ত প্রজেক্টে কাজ করে, যে সমস্ত টেকনোলজি স্ট্যাক এ কাজ করে ওরকম সিমিলার যদি ১ টা ২ টা প্রজেক্ট তোমার থাকে অথবা তাকে ইমপ্রেস করার জন্য তুমি ১ টা ২ টা প্রজেক্ট করে তুমি তারে LinkedIn এ দিতে পারো। দিয়ে বলতে পারো, "ভাই এই যে GitHub প্রোফাইলের লিঙ্কটা দিলাম, আপনি আমার প্রজেক্টটা একটু দেখে একটু রিভিউ করে দিন। আপনি ২ টা ফিডব্যাক দিয়ে দেন।" এইটার মাধ্যমে তার সাথে কিন্তু একটা কানেকশন বা একটা র‍্যাপও বিল্ড হয়ে যাবে এবং পরবর্তীতে এই কোম্পানিতে যদি কোনো একটা ইন্টার্নশিপের অপরচুনিটি ওপেন হয় এবং তুমি যদি সেটা নোটিস করো, তুমি যদি ওই পারসনকে বলো, "ভাই আপনি কি আমার সিভিটা বা রেজুমেটা একটু রেফার করবেন কিনা?" দেখবা যে খুবই চমৎকারভাবে সে তোমার সিভি বা রেজুমেটা রেফারও করবে। কারণ ইন বিটুইন তুমি তার সাথে কাজ করছো, তাকে তোমার কাজগুলো দেখাইছো, কন্টিনিউয়াসলি মিনিংফুল কোয়েশ্চেন জিজ্ঞাসা করছো। সে কিন্তু তোমার ব্যাপারে অলরেডি একটা পজিটিভ ইমপ্রেশন তোমার তৈরি হয়ে গেল। এই কারণে আমার কাছে মনে হয় যে পার্সোনাল ব্র্যান্ডিং সম্পর্কে অনেক ফ্যান্সি জিনিসপত্র চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। রেদার এবং সবাইকে ভিডিও বানাইতে হবে, কনটেন্ট ক্রিয়েটর হইতে হবে বিষয়টা এরকম না। তুমি যদি ভিডিও বানাইতে পারো এবং সেটাতে যদি তোমার অনেক বেশি টাইম ইনভেস্ট করতে না হয়, অনেক বেশি এডিটিং এ ইনভেস্ট করতে না হয়, তাহলে অবশ্যই তুমি করতে পারো। মানে সমস্যা নেই। বাট ওইটা করতে যেয়ে তোমার অ্যাকচুয়াল কাজটা কি সেটা বুঝতে হবে। তোমার অ্যাকচুয়াল কাজ হয়তোবা তুমি ডেভেলপার, তুমি কোডার। সেইটা তুমি প্রপারলি পারো কিনা সেই জায়গাটা থেকে তুমি যাতে সরে না যাও, এইটা অবশ্যই তোমার খেয়াল রাখা দরকার। আদারওয়াইজ এই পার্সোনাল ব্র্যান্ডিং এর চক্করে তুমি দেখা যাবে যে তোমার আসল যে কাজটা সেইটা সম্পর্কে তোমার অত ধারণা নাই। তুমি জাস্ট ওই যে থাকে না যে কথা দিয়ে চিড়ে ভেজানোর মতো একটা অবস্থা হয়ে যাবে। তুমি দেখা যাবে যে মানে আসল কাজ পারো না কিন্তু তুমি মুখে অনেক ফটর করতে থাকো এবং তুমি ওই যে খালি কলসি বাজে বেশি এই টাইপের একটা শব্দ যেটা আছে সেরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে। এই কারণে তুমি মিনিমাল ওয়েতে ম্যানেজ করার চেষ্টা করে দেখতে পারো যে ভাই
আমি যা শিখতেছি সেটা কন্টিনিউয়াস আপডেট দিতেছি এবং যে অলরেডি চাকরি-বাকরির ভিতরে আছো, চাকরি-বাকরির ভিতরে তুমি ডেইলি বা উইকলি বেসিস এ নতুন কি শিখতেছো সেটাও তুমি ২-৩ টা পোস্ট করে দিতে পারো। তাহলে তোমার ফিউচার চাকরি-বাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকখানি হেল্প আশা করি যে হবে এবং LinkedIn প্রোফাইলটা অলওয়েজ আপ টু ডেট রাখা উচিত। আর এট দ্য সেম টাইম তোমার GitHub প্রোফাইলের ভিতরে সুন্দর করে প্রজেক্টের রেডমি ফাইলটা লেখা উচিত। কি, কি টেকনোলজি ইউজ করছো এবং আমি একটা জিনিস সবসময় সাজেস্ট করি যে তুমি তোমার GitHub প্রোফাইলে কোনো একটা প্রজেক্টে যে ধরনের চ্যালেঞ্জ তুমি ফেস করছো, যে ধরনের ফেইলিউর তুমি ফেস করছো, সেটাকে তুমি কিভাবে ওভারকাম করছো শর্ট ১ টা ২ টা পয়েন্টের মাধ্যমে যদি লিখে দিতে পারো তখন বোঝা যাবে। কারণ মানুষজন আসলে যে জিনিসটা বুঝতে চায় যে ক্রিটিক্যাল টাইমে তুমি তোমার নিজেকে কিভাবে ওভারকাম করতে পারো এবং তুমি তোমার নিজের সিচুয়েশনটাকে কিভাবে ম্যানেজ করতে পারো। এই ঘটনাটার অথেন্টিক ট্রু স্টোরি যদি তোমার GitHub প্রোফাইলের ভিতরে জানতে পারে, তখন কিন্তু আলাদাভাবে তোমাকে আইডেন্টিফাই করবে মানুষজন। তো যাই হোক পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আমি মোটামুটি শর্টকাটে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে তোমাদের কোনো ফার্দার কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারো। ইনশাআল্লাহ আমি সেগুলার অ্যান্সার করার চেষ্টা করব। ধন্যবাদ।